আরাফাত রহমান কোকোকে আল্লাহ রাব্বুল আলামিন বেহেশত নসিব করুক। আমরা চেষ্টা করছি দল যে আরাফাত রহমান কোকো যে শারীরিক এবং মানসিক নির্যাতনের পরিপ্রেক্ষিতে একটি সময় মানুষের যাওয়ার সময় সবারই আল্লাহ কর্তৃক নির্ধারিত, তারপরেও যে অপ্রাপ্ত বয়সে তার যে মৃত্যু, এটিকে স্বাভাবিকভাবে আমরা কখনোই নেই, এখনো নিচ্ছি না। কাজে আমরা এটাকে খুঁজে বের করা, যেটার গূঢ় রহস্য কি আছে এবং সে অনুযায়ী এটার সাথে সম্পৃক্ত যিনারা বা যারাই আছেন না কেন তাদেরকে আইনের আওতায় কাঠগড়ায় দাঁড় করানো, এটি সময় সুযোগ মতো সব সময়ই আমরা সচেষ্ট এবং চেষ্টা করব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে। আরাফাত রহমান কোকো যে একজন ক্রীড়া সংগঠক ছিলেন, শুধুমাত্র যে ক্রিকেটেই উনি ব্যস্ত ছিলেন সেটি নয়, উনি রাজনীতিতে খুব বেশি ইনভলভ ছিলেন, কিন্তু উনি ক্রীড়াঙ্গনে অত্যন্ত মেধাসম্পন্ন সংগঠক ছিলেন, যেটি ক্রিকেটে আমরা ওনার পদচারণায় পরবর্তীতে দেশের ক্রিকেট ইতিহাস যদি ঘাটেন দেখবেন যে আরাফাত রহমান কোকোর এই সাংগঠনিক দক্ষতার পরিচয় আজকে বাংলাদেশের ক্রিকেট মোটামুটি পৃথিবীতে একটি পর্যায়ে চলে এসছে, যেটির অবদান কোনো অবস্থাতেই আরাফাত রহমান কোকোকে বাদ দিয়ে অন্য কাউকে দেওয়ার চেষ্টা করলে এটি ইতিহাসকে বিকৃত করা হবে। আর আপনারা দীর্ঘ 15.5 বৎসর যাবৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল শুধু নয়, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আজকে এখানে আছেন। এই মরহুম কমরুদ্দিন ভাইয়ের কথা স্বীকার করতেই হবে, তার প্রতি শ্রদ্ধা জানাতে হবে। এই কারণেই ওই সময় থেকে শুরু করে আজ অবধি এখানে যারা বসা রয়েছেন বিভিন্ন পর্যায়ে দলকে নেতৃত্ব দিয়েছেন, তারা যে জিয়া পরিবারের প্রতি তাদের যে স্নেহ, মায়া, মমতা, মমত্ববোধ দেখিয়েছেন এবং আপনাদের যে আন্তরিকতা দেখিয়েছেন, সেজন্য আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে সবার আগে কৃতজ্ঞতা জানাই। সেই সাথে আপনাদের মাধ্যমে জাতীয়তাবাদী দল শুধু ইউকে নয়, ইউকের আশেপাশে অর্থাৎ ইউরোপ এবং প্রবাসী যত আমেরিকা সহ বিভিন্ন জায়গায় জাতীয়তাবাদী রাজনীতিতে যারা বিশ্বাস করেন, তারা যেভাবে দ্বিধাহীন চিত্তে বিএনপির পাশে দাঁড়িয়েছে, জিয়া পরিবারের পাশে দাঁড়িয়েছে এবং আমাদের নেতা জনাব তারেক রহমানকে সাহস জুগিয়েছে এবং সর্বোপরি সহযোগিতা করেছেন এবং এখনো করছেন, তাদেরকে আমরা অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে আপনাদের অবদানকে আমরা স্মরণ করি এবং আমরা ইনশাআল্লাহ আমরা মনে করি যে আপনাদের যেই দেশপ্রেম, আপনাদের যে জিয়া পরিবারের প্রতি আনুগত্য, এটি শুধু খালি পরিবার কেন্দ্রিক নয়, এটি হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব কেন্দ্রিক।